নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ভেন্ডি রেসিপি। রান্নার হেরফেরেই কিন্তু সিম্পল রান্নাটাও অনেকটা টেস্ট চেঞ্জ হয়। তা আমি সব রকম মশলা দিয়ে একটা মশলাদার ভেন্ডির রেসিপি বানিয়েছি। যারা রুটি খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটা পারফেক্ট, এমনকি ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। তো আসুন দেখে নেবেন এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি। 250 গ্রাম ভেন্ডিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর বোটা আর মাথার দিকে কেটে এক টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে ভেন্ডিগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো ভেন্ডিটা যখন এরকম একটু ভাজা ভাজা হয়েছে, এটাকে তুলে নিচ্ছি। ভেন্ডি তুলে নেবার পরে ওই কড়াইতেই আরও 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলে জিরে ফোড়ন দিলাম। জিরে ফুটে উঠলে এর মধ্যে বড় সাইজের একটা স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু খুব কড়া করে ভাজবো না, এরকম যখন কালার চেঞ্জ হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা স্লাইস করে কেটে নেওয়া টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা। টমেটো দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়। আর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে নিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে এক একে মশলা দিয়ে দিলাম। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। এটা দিয়ে আরেকবার মিশিয়ে নিচ্ছি। তারপরে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নেড়ে নিয়ে এখানে 1 চামচ আদা রসুন বাটা দিলাম। এখন এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে জল দিলাম। জলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে নিয়ে নাড়িয়ে নিচ্ছি। টমেটো মোটামুটি গলে গেছে আর মশলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে, কিন্তু এখানে একদম তেল ছেড়ে যাওয়া অবধি কষানোর দরকার নেই। এই সময় এর মধ্যে ভেজে নেওয়া ভেন্ডিগুলো দিয়ে দিলাম আর ভেন্ডির সঙ্গে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে একটু জল দিলাম। এখানে কিন্তু জলটা বেশি দিলে ভেন্ডিটা একদম গলে যাবে, তো জলটা অল্প পরিমাণ দিলাম। জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু স্লোতে রাখতে হবে। এই সবজিটা ঢেকে ঢেকেই বানাতে হবে। যতক্ষণ না ভেন্ডিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বানাতে হবে। সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, কিন্তু পেঁয়াজগুলো একটু গোটা গোটা মতন রয়েছে। এই ভেন্ডির সবজিতে কিন্তু পেঁয়াজগুলো এইভাবে দিলে আর মশলা দিয়ে বানালে বেশ মাখো মাখো একটা দারুণ টেস্ট হয়। তো কেমন লাগলো ভেন্ডির এই রেসিপি? ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও ঢালবো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকের এই ভেন্ডি রেসিপি নিয়ে শেষ করছি। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।